রাতের অন্ধকারে বাজারে আগুন লেগে পুড়ে ছাই 3টি দোকান। হঠাৎই এলাকার 3টি দোকানে জ্বলে ওঠে আগুন। ঘটনাস্থলে পৌঁছায় দমকল। ঘটনাটি ঘটে বৃহস্পতিবার রাতে আরামবাগের সামতা বাসস্ট্যান্ড সংলগ্ন বাজারে। স্থানীয় সূত্রে জানা গেছে, সামতা বাসস্ট্যান্ড সংলগ্ন বাজারে হঠাৎ করেই রাতে 3টি দোকানে আগুন লেগে যায়। তারা ছিল একটি চায়ের দোকান ও একটি ফলের দোকান ও একটি চা দোকানের গোডাউন। রাতে স্থানীয়রা হঠাৎই ওই 3টি দোকানে দাউ দাউ করে আগুন জ্বলতে দেখে আরামবাগ দমকল বিভাগে খবর দেয়। পরে তারা সেই আগুন নেভানোর চেষ্টা করতে থাকে। পরে দমকলের একটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। ততক্ষণে পুড়ে ছাই হয়ে যায় দোকানগুলি। স্থানীয়দের অনুমান, দোকানগুলি পুড়ে ক্ষয়ক্ষতি হয়েছে প্রায় লক্ষাধিক টাকার। তবে কিভাবে আগুন লাগে তা এখনো জানা যায়নি। তবে পুরো ঘটনাকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকা জুড়ে। যে ঘটনাটি গতকাল রাত্রে ঘটেছে সামতা বাসস্ট্যান্ড সংলগ্ন যে বাজার আছে, ঘটনাটা অত্যন্ত দুঃখজনক ঘটনা, বেদনাদায়ক ঘটনা। আমার কাছে যখন খবর এলো তখন রাত 11টা 22-এ ওখানকার 3টে দোকানে যে কোনো কারণবশত আগুন লেগে গেছে। শেখ আমিরুদ্দিন, যা বড় ভাই যার নাম, তার একটা চায়ের দোকান ছিল। শেখ আসমাউদ্দিন, তার ফলের দোকান ছিল, এবং শেখ শামসুদ্দিন, তার হচ্ছে শামসুদ্দিন টি সেন্টার বলে, অর্থাৎ চায়ের দোকানের সমস্ত গোডাউনজাত জিনিস, অর্থাৎ চা, আমল দুধ থেকে আরম্ভ করে বিভিন্ন রকমের জিনিস ছিল। যে ক্ষয়ক্ষতি, এরা খুব গরিব মানুষ, যে ক্ষয়ক্ষতিটা হয়েছে একটা কয়েক লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। আমরা অত্যন্ত দুঃখিত এবং বেদনাদায়ক চিন্তিত, কারণ এই ঘটনাটা ঘটার ফলে এই সমস্ত গরিব মানুষগুলো তারা একদমই কোনো রকমের দিন আনা দিন খায় কোনো রকমের একটা দোকান করে, একটা ছোট্ট দোকান করে জীবন জীবিকা নির্বাহ করতো। আমরা এই ঘটনার ফলে অত্যন্ত দুঃখিত হয়ে পড়েছি, এবং আমার কাছে যখন ফোন আসে তখন ফোন আসার সাথে সাথে আমি ফায়ার ব্রিগেডকে ফোন করি, পুলিশকেও ফোন করি। ফায়ার ব্রিগেড আসতে প্রায় 1-1.5 ঘন্টা লেট করে, যদিও স্থানীয় মানুষজন আগুন নিয়ন্ত্রণে আনে। নিয়ন্ত্রণে নিয়ে আসার পর তারপর ফায়ার ব্রিগেড এসে পৌঁছায়। মানুষের ক্ষোভ ছিল যে ফায়ার ব্রিগেড একটু আসতে লেট হয়েছে। আমি পুলিশ প্রশাসনের কাছে আবেদন করব যাতে এই সমস্ত সাধারণ মানুষ, মানুষগুলো যারা কোনো রকম একটা ছোট্ট দোকান করে জীবন জীবিকা নির্বাহ করতো, যাদের লক্ষ লক্ষ টাকা তার পুরে ছাই হয়ে গেল, দোকান ঘর পুরে ছাই হয়ে গেল, প্রশাসনের কাছে আমরা আবেদন করবো, মানুষের কাছে আবেদন করবো মানুষের একটা অর্থ সাহায্য দিয়ে তাদেরকে আবার পুনরায় দোকান জানি করার মতো ব্যবস্থা করে দেওয়া হয়। তার জন্য আমরা সরকারের কাছে প্রশাসনের কাছে আবেদন জানাবো, এবং আমরাও আমাদের তরফ থেকে সাধারণ মানুষের পাশে থাকার চেষ্টা করবো। যাতে ওনার নাম হেমন্ত বাগ, স্থানীয় বাসিন্দা। এখন আরামবাগেই রয়েছে প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টার। নিঃসন্তান দম্পতিদের মুখে হাসি ফোটানোর বিশ্বস্ত প্রতিষ্ঠান প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টার দক্ষিণবঙ্গের মধ্যে সর্ববৃহৎ এবং সর্বপ্রথম ART গভর্নমেন্ট রেজিস্টার প্রাপ্ত আইভিএফ সেন্টার এখন আরামবাগেই। অল্প খরচে আইভিএফ পরিষেবা, বন্ধ্যাত্ব চিকিৎসার এক অভিনব অধ্যায়। প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টার একেবারে অল্প খরচে পুরুষ ও মহিলার বন্ধ্যাত্ব পরীক্ষা, বন্ধ্যাত্ব চিকিৎসা সবকিছুই হয় আমাদের প্রতিষ্ঠানে। সুচিকিৎসার মাধ্যমে মা ও বাবা ডাক শুনতে পারবেন নিঃসন্তান দম্পতিরা। তাহলে আর দেরি কেন? আজই যোগাযোগ করুন প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টারে। ঠিকানা বসন্তপুর, আমতলা, 2 নম্বর রেলগেট, আরামবাগ, হুগলি। যোগাযোগ নম্বর 7865858781 অথবা যোগাযোগ করুন 7908098172 এই নম্বরে।